কোন আমার কোন কি কইছেন আপনারা কাজ তিনজন মিলে দুলাভাই টাকা ছাড়া বউ নাই। দুলা ভাই কিছু কোন কোন নাই ভাই কোন দুলা ভাই অন্ত কিছু বল আবার কো টাকা ছাড়া বউ নাই। দুলাভাই টাকা ছাড়া বউ নাই। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মোহ বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বউরে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মোহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি আজকে আমার শালার বিয়েতে যাব, তো শ্বশুর বাড়ি থেকে শালাকে গিফট দিল। এই যে তো দেখুন, এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটা হচ্ছে পাঞ্জাবির কোটি, হে গাইজ, জুতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আর এই যে আছেন? আশা পাজামা। করি ভালো আছেন। আমরাও মাশাআল্লাহ ভালো সবই আছি। সুন্দর। নতুন আর একটা সবাই ভিডিও দেখবেন নিয়ে কিছুক্ষণ চলে পর জামাইকে আসলাম আপনাদের সাজানো মাঝে। হোক, পরে আজ আপনাদের আমার দেখাচ্ছি। ভাইয়ের বিয়ে। আমরা দেখবেন। যেহেতু হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেছে, তাই রাতের মধ্যে সব মার্কেটিং করে নিলাম এবং সবগুলা বাস্তব শেষ। আমি আস্তে আস্তে 12টা বেজে গেছে আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময়। তাই এখন ফুবু আমাকে খুব একটু খুলে খুলে দেখাচ্ছে বেলেগুলাই। এখানে জুতা, শাড়ি, কসমেটিক, থ্রি ফ্রিজ আর যত আইটেমের কসমেটিকগুলো সব। আমি বললাম থাক, এত খোলা লাগবে না, খালি উপরের থেকে একটু দেখে নিই। আর এই জুয়েলারি গয়নাগুলো একটু দেখে নিলাম। অনেক সুন্দর হয়েছে সবগুলো কেনাকাটা, যেহেতু অনেক তাড়াতাড়ি করে এই বাজারটা করা হয়েছে, তাই কি করবে ভেবে পাচ্ছে না। আর এই সাইডে সবাই আমার ভাইকে যাওয়ার আগে মিষ্টি খাওয়াচ্ছে, বিদায় করে দেবে। আমিও এখন একটু খাওয়াই দিলাম, একটু পায়েস রান্না করলাম, উপরে মিষ্টি দিলাম। তাই এখন বিদায়ের পালা। দেখেন ওরা বেরিয়ে যাচ্ছে বউ আনার জন্য। আমরা অপেক্ষায় থাকবো কখন বউটা নিয়ে আসবে। সবাই আমার ভাই আর বউর জন্য দোয়া করবেন, যাতে ওদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দর হয়, সুখে হয়, এটাই কামনা। আপনাদের ভাইয়া তো নিজে বস সেজে যাচ্ছে দেখেন। আর এই সাইডে আমি মুরগিগুলো কেটে ধুয়ে এখন হালকা লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে সবগুলো মুরগি আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে সবগুলো মশলাও দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা রসুন, আবার বাদাম বাটা, সরিষা বাটা, টমেটো সস, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। এই সাইডে আমার মাংসটা হইতেছে। আর এই এই যে আমি এখন কাঁচামরিচ দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, একটু পরে নামিয়ে নেব। আর এই সাইডে আমি বিরিয়ানিটা আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এক কামড়াতে বিরিয়ানিটা বানাচ্ছিলাম, এখানে এখন দমে দিলাম, ধরা দিয়ে রেখে দিলাম। আর বাইরেও এক পাতিলে রান্নাতে, যেহেতু এই পাতিলটা বড়, তাই বাইরে রান্না করতেছে। আর ছোট পাতিলটা আমি এখানে 1.5 কেজি মতো গ্যাসের চুলায় রান্না করতেছি। আর এখানে 5 কেজি রান্না করতেছি, দেখতে পারতেছেন। এখানেও প্রায় হয়ে গেছে। আর একটু পানি কমে গেলে পরে সব খড়ি উঠিয়ে নিব, একটু দমে দিয়ে দেবে। যে পানিগুলো একদম শুকিয়ে গেছে। রান্না করে ফেললাম তেহারি। দেখেন কত সহজে জটপট তেহারি রান্না করে ফেললাম, দেখতে পারতেছেন। কালারটা এত সুন্দর আর খেতে এত মজা সুস্বাদু হয়েছে বলার বাইরে। আর ওই সাইডে বউ চলে আসছে, এখন বউ বরণ হচ্ছে। এখানে মিষ্টি পায়েস বউকে খাওয়ানো হবে। আমার পুপু খাওয়াই দিচ্ছে, শাশুড়ি বউকে আর ছেলেকে খাইয়ে দিচ্ছে। দেখেন খাওয়া শেষে এখন পানি খাইয়ে দিচ্ছে, দেখতে পারতেছেন। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করুন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। এখন
ছেলে আর বউ মাকে স্নান করছে। আমাদের দেশের নিয়ম, নোয়াখালী অঞ্চলে সব দেশে এটাই নিয়ম। এখন শাশুড়িকে ধরে ছেলের বউ কান্না করছে। আর এই সাইডে আমার বোন ভাই আর ভাইয়ের বউকে মালা পরিয়ে দিচ্ছে, ওদেরকে স্বাগতম জানিয়েছে মালা। ফাইনালি খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলে আসছি বাসরঘর সাজাতে। বাসরঘরও সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে বাসরঘর সাজাচ্ছি। কার কার বাসরঘরটা পছন্দ হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। এরকম কি আপনারা বাসরঘর সাজান? আমরা একদম তাড়াতাড়ি করে বাসরঘরটাও সাজিয়ে ফেললাম ফুল এনে। দেখেন অনেক সুন্দর হয়েছে এই বাসরঘরটা, এত সুন্দর হয়েছে। আপনারা সবাই কিন্তু জানাবেন কীরকম হয়েছে। ওদেরকে এখন বাসর ঘরে নিয়ে আসলাম, দেখতে পারতেছেন প্রবেশ করতেছে। আল্লাহ হাফেজ, এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।